আমি তাহলে ইন্টারনেটে সমস্ত ইনফরমেশন ছড়িয়ে দিচ্ছি। না না, আমি কি লিখতে হবে বল, আমি এক্ষুনি রিপোর্ট তৈরি করে দিচ্ছি তোর অসুস্থতা। নাও পেন আর প্যাডটা তোলো, লেখো তাড়াতাড়ি লেখো। আমি আসছি সমরেশ ডার্লিং, তোমার কাছে আসছি, তোমার পাশে থাকতে আসছি। তুমি হাসপাতালে যাও, যেখানেই যাও, আমি তোমার পিছু কোনো দিন ছাড়ব না। সহচরীর কাছে আমি কোনোদিন হারব না সমরেশ, কিছুতেই না। ডাক্তারবাবু, দাদা এখন ঠিক আছে তো? হ্যাঁ, হি ইজ আউট অফ ডেঞ্জার, লেট হিম টেক রেস্ট। হ্যাঁ, তবে হ্যাঁ, আপনারা যদি তাড়াতাড়ি না আনতেন তাহলে হয়তো খুব বিপদ। বাবা, এখন মানে ঠিকঠাক তো, এখন অসুবিধা না, এখন ওনার কোনো বিপদের সম্ভাবনা নেই। তবে একটা কথা, ওনার যেন কোনো রকম স্ট্রেস না হয়, ঠিক আছে? সেটা খেয়াল রাখবেন। ওকে? আর আপনাদের বাড়ির একজন থাকতে পারেন যদি কোনো দরকার পড়ে, আমরা ওনাকে কেবিনে দিয়ে দিচ্ছি। ওকে, এই নিয়ে চলুন। মা, উনি তো এখন ঠিক আছে, তুমি বাড়ি চলে যাও। হ্যাঁ শৈমা, তুই বাড়ি চলে যা। শুধু মা একা নয়, তুমিও মায়ের সাথে বাড়ি যাও। ছোটকা, মিশকা, তোমরা মা আর বরফিকে নিয়ে বাড়ি চলে যাও। কি রে, তুই যাবি না বাড়ি? না, আমি এখানেই আছি। কি দেখছো রং করে? কবে এত বড় হয়ে গেলি রে তুই? বাড়ি যাও। চল বউটা। হ্যাঁ বরফি, চল। বাবা, কখন থেকে দাদুভাইকে ফোন করছি, ফোনটা ধরছেই না। কখন একবার কথা হয়েছিল, সমুটা কেমন আছে কে জানে। মা, মা, ওমা শোনো না, বড়টা এখন একদম ঠিকঠাক আছে, স্টমাক ওয়াশ হয়ে গেছে। বাবা, বাবারে, আর বিপদের কোনো ভয় নেই। মোবাইল ফিরছে বড় বৌদি আর বরফিকে নিয়ে। ঠিক আছে। ওই ওই ওরা এলো বোধহয়। দা আমি দেখছি। এই চিঠি আছে। কার নামে? সহচরী গুপ্ত। আমি ওনার যা, আমি সই করে নিলে হবে? উনি কোথায়? আসলে ওনার হাজবেন্ড একটু অসুস্থ, উনি হাসপাতালে গেছে। এই নিন। থ্যাংক ইউ। কিসের চিঠি গো? মনে হয় দিদি ভাইয়ের চাকরির চিঠি। মা, খুলে দেখবো? এই না, কি দরকার? আরে দূর দাঁড়া না, এ কি কি হবে দেখি না।
এই দেখ বলা, মা দেখুন, বলছে কালকে জয়েনিং। কি? আবার কি? আমি বলে কিনা দাদার চিন্তায় আজকে স্কুল কামাই করে বাড়ি বসে রয়েছি, আর দিদিভাই কালকে চাকরি জয়েন করতে যাবে। মা এটা কিন্তু কোনো কথা হলো না বলুন। দিদি অনুষ্ঠান মা, আবার নাম দিয়েছে, কি নাম শুনি? আয় তবে সহচরী। কই দেখি দেখি দেখি। করাচ্ছে চাকরি। কি করছো মা? কি করছো এটা? ব্যাস করছি। মা, মা এরকম করো না। কথা বলেও সমস্যার সমাধান করা যায়, এরকম করো না মা। চিঠিটা ছিঁড়ে ফেলো না। ওটা কি চিরছো গো বড় মা? সমু ভালো আছে রে কাজল? আসলে বড় বৌমরা তো সেই জন্যই চলে আসছে। শোন, তুই এক কাজ কর তো, গিজারটা চালিয়ে দে, এসে যেন বড় বাবা গরম জল পায়, স্নানটা সেরে নেবে। যা। হ্যাঁ। মা, ভাগ্যিস কাজলটা কিছু টের পায়নি। ও কিন্তু জানতে পারলে সব কথা দিদি ভাইয়ের কানে তুলতো। আচ্ছা মা, তুমি বড় বৌদির চাকরির অফার লেটারটা কেন ছিঁড়তে গেলে? তা নয় তো কি, বড় বৌমা হঠাৎ করে চোখের সামনে দিয়ে গটগট করে হেঁটে চাকরি করতে চলে যাবে। বাবা, এটা শুধু মা কেন, আমিও মানতে পারবো না। মেজ বৌদি, বড় বৌদি চাকরি করুক, আমিও সেটা চাই না, কিন্তু ওকে তো বুঝিয়ে সুঝিয়ে রাখতে হবে নাকি? বড়দার কীর্তির জন্য বড় বৌদি একেই বলে দিয়েছে সংসারের কোনো দায়ভার নেবে না। এখন যদি এটা কাজে করে দেখায়, তাহলে ভাবতে পেরেছো আমাদের সবাইকে তো না খেয়ে মরতে হবে। এই চুপ কর তো। বড় বৌমা কাজে বেরোলে, সমু সুস্থ এলে সেবা যত্ন কে করবে? হ্যাঁ, তাছাড়া সমুর কাছে বড় বৌমার এখন থাকার দরকার। সমুটা কত একা হয়ে গেছে বলেই তো এই কাজ করেছে, বুঝতে পারছিস? হ্যাঁ, তাছাড়া বড় বৌমাকে এই চাকরির অফার লেটারটার কথা বলা যাবে না, তাহলে তোর মন বাইরের দিকে চলে যাবে। যাই। বড় বৌদি এলো বোধহয় না? কি আপনারা? সমরেশ বাবু কোথায়? ও, তোমরা বুঝি সমুর অসুস্থতার কথা শুনেই এসেছো না? আর বলো না ভাই, সমু তো হাসপাতালে ভর্তি। এখনই হাসপাতালে ভর্তি হতে হলো? সত্যি সত্যি অসুস্থ, নাকি ওই মেয়েটি আমাদের সাথে যোগাযোগ করেছে বলে আর সেটা জানতে পেরে ভয়ে অসুস্থ হয়ে গেছেন? কি বলছেন এসব আপনারা? আমার বড়দা অসুস্থ, আপনাদের ভয়ে অসুস্থ হয়ে পড়েছে মানে? আর একটা মেয়ের কথা বলছেন, কোন মেয়ে? আজ আমরা তোমাদের প্রতিবেশী হয়ে আসিনি পলা, আজ এসেছি আমাদের নারীবাদী ক্লাবের পক্ষ থেকে। আর আজ আমরা কথা বলছি তোমার বড়দার সেই ছাত্রীর পক্ষে, যাকে কিনা তোমার বড়দা পরীক্ষায় কম নাম্বার পাইয়ে দেওয়ার ভয় দেখিয়ে এই বাড়িতে এনে রেখেছিলেন এবং ব্যবহারও করেছিলেন। এখন সেই মেয়ের দায়িত্ব এড়াতে যদি ভুয়ো অসুস্থতার অজুহাত দেখায় তোমার দাদা, সেটা কিন্তু আমরা মেনে নেব না। কি বলছো কি তোমরা? না না না, এসব সত্যি নয়। আর তাছাড়া আমাদের পরিবার এরকম কাজ করতে পারে বলে আপনাদের ধারণা? হ্যাঁ, তোমাদের পরিবারে বউদের উপর অত্যাচার করা হয় সেটা বরফির বেলাতেই দেখেছি। তোমরা সব নামেই শিক্ষিত, তোমাদের বাড়ি প্রত্যেকে মহিলাদের অসম্মান করো। এই মেয়েটির সঙ্গে তোমাদের বাড়ির বড় ছেলে অন্যায় করেছে দেখেও তোমরা চুপ করেছিলে। শোনো, ভালো কথা বলছি, এর শেষ কিন্তু আমরা দেখে ছাড়ব। আজ চলে যাচ্ছি, কিন্তু বলে যাচ্ছি, ওই মেয়েটির উপর অত্যাচার করে তাকে তাড়িয়ে দেওয়া চলবে না। হয় সমরেশবাবুকে দেবিনার দায়িত্ব নিতে হবে, না হলে পাড়ার মধ্যে এরকম লোক আমরা থাকতে দিতে পারবো না। আমি তবে সহচরী।